আসসালামু আলাইকুম। ফিল দ্য রিয়েল ফেয়ার উইথ আস। আজকে যারা আমাদের দেশ ও দেশের বাহির থেকে 9তম ইমেল এপিসোড যারা শুনবেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ও অভিনন্দন। প্রিয় লিসেনার, আজকের ঘটনাটি হতে যাচ্ছে একটি দুর্দান্ত ঘটনা। আজকে আমার একটু গলা ব্যথা, যার জন্য আমার ভয়েস কেমন শোনা যাবে আমি জানি না, বাট তবু আপনাদের খুশি করার জন্য আমি নিজের এই ভাঙ্গা গলায় ব্যথা গলা নিয়ে আপনাদের সামনে রেকর্ড করতে বসেছি। প্রিয় লিসেনার, আজকের ঘটনা একটু কানে ইয়ারফোন লাগিয়ে ভলিউমটা কমিয়ে আলোটা বন্ধ করে শুনবেন অবশ্যই। আপনার সাথে কি এমন কোনো ঘটনা ঘটেছে কিংবা আপনি কি জানেন কোনো প্যারানর্মাল ঘটনা? তাহলে আমাদের কমেন্ট করুন। আর যদি ঘটনা পাঠাতে চান তাহলে voiceof@munna@gmail.com এই ইমেল অ্যাড্রেসে পাঠিয়ে দেবেন। প্লিজ না, আজকে যে ঘটনাটি সেটি হলো আমার এক তাওই আমার বোনের শ্বশুরের কাছ থেকে পেয়েছি ঘটনাটি। কথোপকথনে চলার পরে আমি তাকে জিজ্ঞেস করি একটি ভৌতিক ঘটনা বা শিকার হওয়ার ঘটনা বলেন আমাকে। তখন সে বলে তার সাথে ঘটে যাওয়া একটা বাস্তব ঘটনা। তার সাথে অনেক কিছুই ঘটেছিল, কিন্তু সে একটি ঘটনাই বলেছে। তিনি বলেছেন যদি পারেন সময় কুলায় তাহলে আরও বলবেন। প্রিয় লিসেনার, আমরা ঘটনা শুনতে বা জানতে বেশিক্ষণ সময় লাগে না, কারণ কিছু পুরনো মানুষ আছে যাদের সাথে অ্যাভেলেবল ঘটেছে এই ঘটনা খুবই সোজা কালেক্ট করা। জাস্ট শুধু আপনি তার সামনে যাবেন, তাকে জিজ্ঞেস করবেন, সে যদি সত্যি জানে সে বলবে হ্যাঁ আমি জানি। তখন আপনি কি করবেন, আপনার ফোনটা বের করে তার ভয়েসটা রেকর্ড করবেন, সে যেভাবে বলছে সেভাবে রেকর্ড করবেন। আর এডিটিং তো করা লাগবে না, তাই না? বাট একটু খালি নীরব স্থানে যে রেকর্ডটা করতে হবে। তাহলে চলুন, এখন আর বেশি কথা বাড়াবো না, সুন্দর করে ঘটনায় আমি চলে যাব। আমাদের গ্রাম, জেলা গাজীপুর, উপজেলা কালিয়াকৈর, গ্রাম উত্তর দারিয়াপুর, পোস্ট অফিস কালিয়াকৈর। আমাদের এই উত্তর দারিয়াপুর গ্রাম খুব একটা সুন্দর একটা গ্রাম। যখন আপনারা আসবেন তখন দেখতে পারবেন আমাদের গ্রামটা খুবই সুন্দর একটা গ্রাম। এটাকে গ্রাম বলাও যায় না, এক সাইড শহর এক সাইড গ্রাম। আর বর্তমানে আমরা যেখানে আছি সেটা হলো টাউন অঞ্চলই বলা যায়। ঘটনাটি ঘটেছিল আমাদেরই এক নদীর পাড়ে। যখন আমার সেই তাওর বয়স আনুমানিক 20, তখনকার ঘটনা প্রায় 1993 কিংবা 95 সাল। সে সঠিক মনে করতে পারেনি, তাই বলতে পারেনি 1992 না হয় 1993 এই সময়টায়। তো তিনি একদিন কি করেন, তার ফ্যামিলিতে একটু রাগারাগি হওয়ার পর সেই নদীর পাড়ে গিয়ে বসে থাকেন। আবার সেই নদীর পাড়ে একটি বিল্ডিং ছিল, হাফ বিল্ডিং, বাট জাস্ট খালি উঠে রাখছিল। এই বিল্ডিংটা পিছনে অনেক কাহিনী আছে, আমার তাও জানিয়েছেন। আর যখন তিনি ওই বিল্ডিংয়ে ওখানে বসে থাকেন তখন তিনি দেখতে পান একটি রাজহাঁস, সাদা ধবধবে রাজহাঁস। রাতটা এখন আনুমানিক 9টা কিংবা 9:30। প্রিয় লিসেনার, আপনারা তো জানেনই এই 2025 এসেও তো আপনারা জানেন যে গ্রামের রাস্তা 1992 কিংবা 1900 আগে কতটা নির্জন ছিল আর কতটা ভয়ানক ছিল। কিন্তু আমার তাওই ছিলেন একজন সাহসী মানুষ। ওই সময় সে ওখানে বসে থাকার পর তিনি তো বললাম তো রাজাহাঁস দেখলো। সে রাজাহাঁসটি উত্তর পাশ থেকে দক্ষিণ পাশে আসা শুরু করলো, তার বরাবর। সে বসে ছিল দক্ষিণ পাড়ে, আর সেই রাজহাঁসটি আসতে শুরু করলো উত্তর দিক থেকে। সে চুপচাপ করে বসে আছে, সে বুঝতে পারেনি যে ওটা কী জিনিস হতে পারে। আস্তে আস্তে সেই রাজাহাঁসটা তার কাছাকাছি চলে আসে, কিন্তু তার কোনো ক্ষতি করে না।
ক্ষতি করবে কেন? সে কি কোনো ক্ষতি করেছে যে তার কোনো ক্ষতি করবে? তারপর সে রাজাহাঁসটা অন্যদিকে মন নেয়, যেমন সে এসেছিল উত্তর দিক থেকে আর আমার তাওই বসে আছিল দক্ষিণ দিকে। তো দক্ষিণ দিকে আস্তে আস্তে সে মন নেয় পশ্চিম দিকে। পশ্চিম দিকে যখন যায় তখন পানির যেন ঝলকটা আরও ঝলমল ঝলমল করছিল, আর সেই রাজাহাঁসটি কেমন জানি আস্তে আস্তে সাদা থেকে কালো হয়ে যাচ্ছিল, মাথা থেকে গলা পর্যন্ত হালকা কালো হয়ে গেল। এটা আমার তাওই খেয়াল করেছে। সেই রাজাহাঁসটি যখন চলে যায়, মাত্র 50 সেকেন্ড লাগছে চলে যেতে, মানে উধাও হয়ে যেতে, গায়েব, মানে সেই রাজাহাঁসটি আর নাই নদীতে। তখন আমার তাও একটু ঘাবড়িয়ে গেল, কি অবস্থা, আমি মাত্র চোখের পলক ফেলাইলাম, এর মধ্যে রাজাহাঁসটি কই গেল। তখন তো একটু সে ভয় পাইল, কিন্তু তার মাথায় যে ওই যে রাগ, ফ্যামিলির উপর রাগ করে চলে আসছে নদীর পাড়ে, আর তার তেমন একটা কোনো ভয়ও লাগে না, কারণ ওই যে রাগটাই যে বেশি। তারপর বেশ আনুমানিক কয়টা হতে পারে, সে তো সময়গুলো তো আমাকে বলে নাই, বাট একটু নির্দেশনা দিয়েছিল 10টা কিংবা 10টা 12 এই সময়টায় তিনি দেখতে পান ওই যে রাজাহাঁস, ওই রাজাহাঁসটা আবার তার কাছে আসতে শুরু করলো। সেই পশ্চিম দিক থেকে আবার সে উত্তর দিকে আসতে শুরু করলো। এখন তো সে একটু ঘাবড়ে গেল, কি রে ভাই, এই দেখলাম রাজাহাঁসটা নাই, আবার দেখি রাজাহাঁসটা আসলো। এবার সে একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলো। সেই রাজাহাঁসটা যখন আস্তে আস্তে আসছিল, তার পিছন থেকে একটি নুপুরের শব্দ আসছিল, ঝনঝন 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 শব্দ আসছিল। তখন সে বুঝতে পারল যে কি হতে পারে। এখন সে হুড়োহুড়ি করে ওখান থেকে, মানে ভয় না পেয়ে হুড়োহুড়ি করে সে উঠে পড়ল। উঠে পড়ে এই যে হাঁটা শুরু করলো, হাঁটতে হাঁটতে একবারে আমাদের গ্রামের এখানে এসে পড়ল। যাক, প্রথম দিন চলে গেল, কিচ্ছু হলো না। এরপর এই ঘটনাটা তিনি তার বন্ধুকে বলেন। সেই বন্ধু কিন্তু এখনো বেঁচে আছে। তিনি তার বন্ধুকে বলেন যে, বন্ধু, এইরকম কাহিনী, আমি তো ফ্যামিলির উপর রাগ করে আমি নদীর পাড়ে বসে আছিলাম। নদীর পাড়ে বসে থাকার পর প্রথমবার দেখি রাজাহাঁস, তারপর এবার চোখে পলক ফালিয়ে দেখি রাজাহাঁসটি আর নেই। তারপর আবার দেখি রাজাহাঁসটি আসতেছে। এইবার রাজাহাঁসটির পিছন থেকে নুপুরের শব্দ আসতেছে। তার বন্ধু তো হাসা শুরু করলো, কি রে ভাই, তুই কি দিন দুপুরে কি নেশা করছিস নাকি? এইসব কাহিনীতে আমার শোনাস কেন? আমি যে নেশা করি না তা তো তুই জানোসই, আর তোর লাগে আমি মিথ্যা কথা বললাম কেন রে ভাই? তুই জানোসই যে আমি মিথ্যা কথা বেশি একটা বলতে পছন্দ করি না। এখন তার বন্ধু হালকা বিশ্বাস করল। তখন তাওর বন্ধু বলল, আজকে রাতে 10টার সময় ওই বিল্ডিংয়ের উপর বসে থাক, দেখি কি হয়, তুই মিথ্যা বলস নাকি সত্যি বলস। আমার তাওই বলল, ঠিক আছে, দেখি আজকে হয় কি না কোনো কিছু, কিন্তু ভাই আমি যেটা বলেছি সেটা কিন্তু সত্যি ভাই, মিথ্যা না। তখন আমার তাওই আর তার বন্ধু মিলে একটা প্ল্যান করে, বাসা থেকে বের হবে মাছ ধরার সুতায়, জানি তারা মাছ ধরতে যাচ্ছে, এই মাছ ধরার সুতায় তারা সেই জিনিসটা দেখবে। এই রকমের পরিকল্পনা অনুযায়ী যে রকমের ভাবা সেই রকমের কাজ। তখন সময় ছিল সোমবার রাত 9:30টার দিকে তারা বাসায় খাওয়া দাওয়া শেষ করে মাছ ধরার পরিকল্পনা করে হাতে টেটা জাল নিয়ে বের হলো। টেটা মানে প্রেডিশনার, আমরা তো বুঝি যারা মাছ কুপাই, মানে মাছের দিকে যেটা ছুঁড়ে মারি ওইটাকে আমরা টেটা বলি। আমার তাওয়ের বন্ধু নিয়েছিল একটি জাল আর হলো দাও তো আমরা চিনি, কাঁচির মতো বড়। তো ওই রকমই তারা 9:30 বাজে সেই বিল্ডিংয়ের ছাদে বসে থাকে যে আজকে কি হয় দেখি, কি জিনিস আসে, কি রাজাহাঁস দেখে নি, নাহলে রাজাহাঁসটারে একটি কূপ বসিয়ে দেব। এই রকমের প্রায় আধা ঘন্টা কেটে যায়। 9:30 বাজে তারা ওখানে যেয়ে পৌঁছায়, আর ওখানে বসে থাকতে থাকতে আধা ঘন্টা হয়, 10টা বেজে যায়। এখনও
কোনো শব্দ বা রাজাহাঁস দেখা যায়নি। তখন তো আমার তাওয়ের বন্ধু হাসাহাসি শুরু করলো, কি রে ভাই, তুই আমার মিথ্যা কথা বললে এখানে নিয়ে এলি, আজকে তো কোনো কিছু হলো না। আমার তাওই বলল, না রে ভাই, আমি সত্যি বললাম ভাই, কালকে আমি ফ্যামিলি থেকে রাগ করে আসে আমি ওখানে বসছি, বসার পর আমার এইরকম অবস্থা আমি দেখছি। তখন আমার তাওয়ের বন্ধু বলল, ঠিক আছে তাহলে আর একটু ওয়েট করি, দেখি 11টা পর্যন্ত কি হয়। প্রিয় লিসেনার, বেশিক্ষণ লাগলো না সেই জিনিসটি দেখতে। যখন 10:20 তখনই শুরু হলো তাদের সাথে আসল কাহিনী, যা তারা পরিকল্পনাও করতে পারেনি কী রকমের পরিস্থিতি হতে পারে। তখন আমার তাওই আস্তে আস্তে একটা নুপুরের শব্দ পান, চাপা সুরে, ঝন 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 ঝন। মানে এই শব্দটা একবার হলে প্রায় 3 সেকেন্ড পরে শোনা যেত, আবার 3 সেকেন্ড বা 5 সেকেন্ড পর পর মনে হচ্ছিল কেউ এ পাশ থেকে ওপাশ যাচ্ছে, এ পাশ থেকে ওপাশ আসছে, মানে এক পা করে ফেলিয়ে ফেলিয়ে যাচ্ছে। তখন আমার তাওই তার বন্ধুকে বলেন, বন্ধু একটা জিনিস খেয়াল করতো, নুপুরের শব্দ পাস কিনা। তখন তাওই বন্ধু কি করেন, কানটা একটু খাড়া করে একটু কিছুক্ষণ হাওয়া নেন। হাওয়া নেওয়ার পরে তার কান ঝাড়ঝা করে একটি শব্দ এলো, জন 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 জন। এখন তো আমার তাওই বন্ধু বিশ্বাস করলো যে, বন্ধু তুই যে জিনিসটার কথা বলছিলি ঠিক সেই রকমই তো হইতে আসছে। এরপরেই বেশ 5 মিনিট পর সেই রাজাহাঁসটা দেখা গেল। আমার তাও যখন প্রথম দেখছিল সেই রাজাহাঁসটা উত্তর দিক থেকে দক্ষিণ দিকে আসলো। এবার তার বন্ধু যখন দেখলো পশ্চিম দিক থেকে পূর্ব দিক যাচ্ছে, পশ্চিম দিক থেকে পূর্ব দিক যাচ্ছে। তাওর বন্ধু এবার তো বিশ্বাস ছাড়া উপায় নাই যে এই জিনিসগুলো কি হতে পারে আর তাদের সাথে কি হবে। আমার তাওই বলল, বন্ধু যাই করস না করস হাত থেকে বটি আর জালটা ফালাইস না। কিন্তু কি আর করার, কপালে দুঃখ থাকলে কি করার থাকে। তখন আমার তাওর বন্ধু কি করেন, বটি আর জালটা ফালিয়ে দেন আর সাহস করে বলেন, দেখবো আজকে কি করে ও। আমার তাওই হাতে যে ট্যাটাটা ছিল ওটা ধরে রাখছে, কারণ সে বিশ্বাস রাখতে পারে যে হাতে যদি কোনো লোহার জিনিস বা ম্যাচ আগুন যদি থাকে এইসব জিনিস কাছে আসতে পারে না। এমনটা আমরা কিন্তু প্রমাণও পাই যে লোহার জিনিস থাকলে কাছে আসে না। আবার এরা কিন্তু গ্রামের মানুষ অনেকেই বিশ্বাস করতেন, এখন প্রজন্ম জানি না বিশ্বাস করে কিনা, কিন্তু আমিও বিশ্বাস করি মাঝে মধ্যে, কারণ আমার সাথে এমন কোনো ঘটনা ঘটেছিল যা আমরা এই চ্যানেলের প্রথম পর্বে আর দ্বিতীয় পর্বে আমি বলেছিলাম। আরও আমার সাথে কিছু ঘটনা আছে, আমি পরে বলবো ইনশাআল্লাহ আপনাদের ঘটনার মাঝামাঝি। তো চলুন ঘটনায় ফিরি। তখন আমার তাওই ওটা ফালান না, তিনি বিশ্বাস করেন যে এই সব জিনিস তার কাছে আসতে পারবে না যদি এই জিনিসটা তার কাছে থাকে। আর তার বন্ধু তো সাহস করে সেই দাও আর জালটা ফেলিয়ে দিয়েছেন। এখন যেন নুপুরের শব্দটা আরও বেশি বেড়ে গেল। তখন তো দিচ্ছিল 5 সেকেন্ড কিংবা 3 সেকেন্ড পর পর, এখন ঘন হচ্ছে। আমার তাওয়ের বন্ধুর মাথা পাগল হয়ে যায়। মানে আমার তাওয়ের বন্ধু সেই নুপুরের সুরে মনোমুগ্ধ হয়ে যান, আর সেই সুর যেটা থেকে আসছিল সেই দিকে হাঁটতে শুরু করেন, এক পা করে। আমার তাওই যতই ধরে রাখার চেষ্টা করেন না কেন সে আর শক্তিতে কোলাতে পারেন না, তাকে ছিটকে ফেলিয়ে দেন আর সেই বন্ধুটা হাঁটতে থাকে। প্রিয়লিসেনা, এই বন্ধুটার নাম ছিল ইমরান, যিনি বেঁচে ফেরার পর এখনো কানে কম শুনেন। তখন আমার তাওই আরও একটা জিনিস খেয়াল করেন, দেখেন সেই নুপুরের শব্দটা উত্তর দিক বরাবর যাচ্ছে,
মানে প্রথম যখন আমার তাওই একটা জিনিস খেয়াল করছিল, ওই রাজাহাঁসটা উত্তর দিক থেকে দক্ষিণ দিকে আসছিল, ঠিক এখন দক্ষিণ দিক থেকে উত্তর দিকে সেই নুপুরের শব্দটা যাচ্ছে। আর আরও একটি অদ্ভুত জিনিস, আমার তাওর যে বন্ধু ইমরান, সে অদ্ভুতভাবেই পানির উপর থেকে হাঁটতে শুরু করলো। পানি উপর থেকে হাঁটতে শুরু করলো। সে যে পানি উপর থেকে হাঁটছে তার ভিতরে কোনো অনুমতিই নেই। চোখটা খোলা, হাত পা সমানভাবে লাগানো, কিন্তু পাটা একটু এক পা করে আগাচ্ছে। আমার তাওই যতই টেনে ধরে তার শক্তির সাথে আমার তাওই কুলিয়ে পারেন না। তো তিনি আরও একটি জিনিস খেয়াল করেন, মানে অদ্ভুত কাহিনী ভাই বলতে গেলে। সে আমার তাওই যখন বলেছেন, মানে আমি হতভম্ব হয়ে গেছি। তাওই এই জিনিসটা খেয়াল করেন যে সে যে পানির উপর থেকে হাঁটছে, মনে হচ্ছে সে রাস্তার উপর দিয়ে হাঁটছে, এমনভাবে হাঁটছে পানির উপর দিয়ে। তখন তো আমার তাও একটু ঘাবড়িয়ে গেল, এখন যদি কিছু হয়, পানি যদি ডুবে যায়, তখন সে কি করবে আর বাড়িতে কি জবাব দেবে। তখনই আল্লাহ তাআলার রহমতে একটি নৌকা পান। নৌকাটা ভাসতে ভাসতে যে কোথা থেকে আসলো সে নিজেও জানে না। নৌকার ভিতরে ছিল 2টা বৈঠা। সে কি করেন, তার তো হুঁশ আছে, সে করেন কি, ওই যে বৈঠা আর নৌকা নিয়ে তার বন্ধু পিছন পিছন যেতে থাকেন। এতক্ষণে তার বন্ধু নদীর মাঝখানে। নদীটা একটু বর্ণনা দিয়ে পেরেছেন, আর নদীটা বেশ গভীর। সেখান থেকে বড় বড় ট্রলার যায় আর নৌকা যাতায়াত করে। আর তার ওই পাশে হলো একটি গ্রাম আছে, পলাশতলী নামের গ্রাম। সবাই আমাদের এই পাশে যে আমাদের কালিয়াকৈর উপজেলার বাসিন্দা আছেন, তারা অবশ্যই পলাশতলী নামের গ্রামটি চিনবেন। তো সেই পলাশতলী গ্রামের দিকে যাচ্ছে আস্তে আস্তে, মানে উত্তর দিকে। তখন আমার তাওই সেই নৌকাটা পেয়ে নৌকা বৈঠা বাঁধতে শুরু করলেন। ততক্ষণে আমার তাওর বন্ধু ইমরান নদী পার হয়ে আরো জোরে হাঁটা শুরু করলো। মানে নুপুরের শব্দটা আরো বেশি ঘিন্ন হচ্ছে, আর সে আরো মনোমুগ্ধ হয়ে আরো তার দিকে আস্তে আস্তে জোরে হাঁটা শুরু করলো। তখন আমার তাও বৈঠা জোরে বাড়া শুরু করলো। আস্তে আস্তে তার বন্ধু ইমরান দৌড় দেওয়া শুরু করলো, যাতে শিকারটা তাড়াতাড়ি হয় সেই জিনটার বা সেই খারাপ পিশাচটার। তখন আমার তাওও দৌড় লাগান। আজকে এক নয় ইস্পার না উস্পার, এক নয় সেই জিনটা কোনো ক্ষতি করবে, না হয় তার বন্ধুকে বেশ বাঁচিয়ে নিয়ে আসবে, এই পরিকল্পনা করেন তিনি। তখন আমার তাও দৌড় লাগান, এত জোরে দৌড় লাগান, পায়ে কাটা, তারপরে খোঁচা লাগতে লাগতে তার পা দিয়ে রক্ত বের হওয়া শুরু করলো, কারণ জঙ্গলের মাঝখান থেকে দৌড় পাওয়া শুরু করছেন। তখন যেতে যেতে প্রায় হিজল গাছের কাছাকাছি। আমার তাওই জানতেন সেই হিজল গাছটা কি, এই জিনিস কি থাকে সবই জানতেন, আর এই হিজল গাছে কত প্রাণ গেছে তাও জানেন। এখন কি করবেন তার মনে ভিতরে ভয়। এখন কি বন্ধুকে বাঁচাবেন, নাকি সে নিজেই ফেরত যাবেন, নিজেই ফেরত গিয়ে নিজের প্রাণ বাঁচাবেন, নাকি সেই পিশাচটার ক্ষতি করবেন। সে ভাবলো না, আমি ফিরেই যাই, ওর যা ইচ্ছা তাই হয়ে গেল। কিন্তু তার প্রাণের বন্ধু তো কি কখনো বলে যাওয়া যায়। প্রায় 1 মিনিট একটু দাঁড়িয়ে রইল। দাঁড়িয়ে থাকার পর সে চিন্তা করলো, আজ মরলে মরবো 2 জন একসাথে, আমার প্রাণের বন্ধু একা কেন মরবে। তখন সে যেতে যেতেই দেখতে পেল সে হিজল গাছ থেকে বড় একটি হাত বেরিয়ে আসতেছে তার বন্ধুকে ধরার জন্য। আমার তাওই বন্ধুকে ধরার জন্য বড় একটি হাত বেরিয়ে আসলো। মানে প্রিয়লিসন, এখানে বুঝতে পারলাম এই যে হিজল গাছটার ভিতরে অনেক কাহিনী আছে। হাত বেরিয়ে আসতে শুরু করলো। তখন আমার তাওই কি করলো, এমন একটি দৌড় দিয়ে বন্ধুর কাছে গিয়ে ঠাস করে ওই যে টেটাটা, মানে ওই যে মাছ কোপানি জিনিসটা,
হিজল গাছের বুক বরাবর, মানে যেখান থেকে আপনার ডালগুলো গজায় ওই বরাবর একটা কোপ লাগিয়ে দেন, মানে খোঁচা লাগিয়ে দেন। বিশ্বাস করবেন না প্রিয় লিসেনার, আমার তাও যেভাবে বলেছেন এমন জোরে খোঁচা মেরেছেন একবারে বরাবর টেটাটা সম্পূর্ণ কেড়ে যায়, মাথা থেকে গোড়া পর্যন্ত সম্পূর্ণ গিরে যায়। আর যখন গিরে গিয়েছে তখন ওই যে টেটাটা যেখানে গিরেছে এত পরিমাণ রক্ত গ্যাচ 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 করে খালি রক্ত ছিঁড়ে ছিঁড়ে বের হচ্ছে, আর এত পরিমাণ চিৎকারে আওয়াজ। তখনই একটা কালো কুচকুচ অবায়ব সেই হিজল গাছে উপরে উঠে বসে পড়ে, বসে বলে, তুই যে কাজটা করলি ঠিক করলি না, তুই বাঁচবি না। আর সেটা একটু বর্ণনা দিই, আমার তাও যেভাবে বর্ণনা দিয়েছেন আমি ঠিক সেইভাবেই বর্ণনা দিলাম। সে যখন এসে বসেছে তার চুল নিচে পড়ে গেছে, হিজল গাছটা কিন্তু বড় ছিল, তার চুল তার বন্ধুর পা বরাবর এসে দাঁড়িয়েছে, আর তার হাতে পায়ের নখ এতটা বিচ্ছিরি আর বড় যা একটা মানুষ দেখলে সহ্য করতে পারবে না। আর মুখের কথা নাই বললাম, মুখে কোনো মাংস নেই, চোখ দুইটা উগড়ে বের হয়ে আছে, চোখ নাক বরাবর এসে পড়েছে ঝুলে, আর চোখের মণি এতটা কালো কুৎসিত যা বলার বাহিরে। এটা দেখে তারা ওখানে অজ্ঞান হয়ে পড়ে যান, আর সকালে তাদের উদ্ধার করা হয়। এই ছিল প্রিয় লিসেনার আমার তাওয়ের বলা ঘটনা। আপনাদের কেমন লেগেছে আমার ভয়েস আমি জানি না, আর যদি আপনাদের ঘটনা ভালো লেগে থাকে নাও ভালো লেগে থাকে তাহলে কমেন্ট সেকশনে জানাবেন। অবশ্যই মোস্ট ইম্পর্টেন্টলি আমাদের ঘটনা পাঠাবেন। আজকের মতো আমি বিদায় নেই। আপনার জন্য দোয়া রইল, আপনার পরিবারের জন্য দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, যাতে আমি সামনে আরও ভালো করে সুন্দর করে ভয়েস ওভার করে যাতে আপনাদের ঘটনা আমি শোনাতে পারি, যাতে আপনাদের পাঠানো ঘটনা আমি সুন্দর করে পাঠাতে পারি। আমি আজ অসুস্থ, তাই আমার ভয়েসটা জানি না কেমন শোনা যাবে আপনাদের, কেমন জানি নাকি কান্নার মতো ভয়েস, তাই না? আর সর্বশেষ একটা কথা, ফিল দ্য রিয়েল ফেয়ার উইথ আস। ভয়টা শুধু আপনার একার নয়, আপনি অনুভব করবেন যে যার সাথে ঘটেছে সেই ব্যক্তিটাও হলেন আপনি। তখন প্লিজ গল্পে বা ঘটনার একটা আলাদা রকমের ফিল আর ভয় অনুভব করা যাবে। তাহলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।